লাও লাও আইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ হ্যাঁ হ্যাঁ, আরো আরো আরো। আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ে দেখেন কি বড় একটা মাছ তুলেছে, তাও 3 কেজি। মাশাল্লাহ, আমার দেখে অনেক ভালো লাগছে। ওর নানা আজকে জিজ্ঞাসা করছে তুমি কি মাছ খাবা, তো ও বলছে যে আমি পাঙ্গাস মাছ খাবো। তাই নানা নাতিনের জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তাই আজকে সে পাঙ্গাস মাছ নিজে হাতে তুলছে দেখেন। আর তুলতে পারানো অনেক কষ্ট হচ্ছে, তাও তুলছে। বলছে আমি পারবো না। আমি বলছি হ্যাঁ পারবে, অবশ্যই পারবে, তুলো তো। আর আমার মেয়ে একটু লক্ষ্মী মেয়ে, আমি যেটা বলি সেটাই শুনি, কোনো না করবে না। ও আজকে পাঙ্গাস মাছ পেয়ে যে এত খুশি, অনেক অনেক খুশি। ও এত খুশি হয়েছে, আজকে আমি বলেছি চলো আমরা বাড়ি চলে যাই, নানার বাড়ি কতদিন থাকবে। ও বলছে না আমি যাব না, নানা আমার জন্য পাঙ্গাস মাছ আনবে, আমি পাঙ্গাস মাছ খাবো। আমি বললাম কেন, আমি কি খাওয়াই না পাঙ্গাস মাছ? ও বললো হ্যাঁ খাওয়াও তো, তুমি যেগুলো খাও ওগুলো পচা, আর নানা যেগুলো খাও ওগুলো অনেক ভালো। দেখছেন মেয়ের কথা শুনছেন। তা বাপের বাড়ি আসছি অনেক দিন হয়েছে, ছোট মেয়ে হওয়ার আগে, ধরেন 2 থেকে 3 মাস আগে আসছি। ছোট মেয়ে হয়েছে আজকে 1 মাস 9 দিন হবে। চলে যাওয়ার টাইম হয়েছে। কেন জানি বাপের বাড়ি খালি থাকতেই মন চায়, যেতে মন চায় না। যত থাকি ততই কেন জানি মন ভরে না। বাবা তো খালি ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি বাড়িতে যাও না কেন, বাড়ি পুরো খালি। বলি আরো কয়টা দিন থাকি, তুমি তো পাগল হয়েছো, এখানে যাবই। মানে এইসব নিয়ে খালি দ্বন্দ্ব হয়ে থাকে দুজনের মধ্যে। কি একটা নীতি না, যে বাড়িতে জন্ম নিয়েছি, যে বাড়িতে থাকছি, ছোট থেকে বড় হয়েছি, বাড়ি ছেড়ে আজকে কত দূরে গিয়ে থাকতে হয়। এদের একটা জীবন। আর আমার মেয়ের নানুর কাছে চলে আসছে মাছ নিয়ে। নানুকে বলছে তাড়াতাড়ি রান্না করো, আমি এখন এটা খাবো। ও কি বলছে বুঝতে পারছেন? ও বলছে ঝোলা দেন, ঝোলা দেন, মানে দোলনা দিতাম, আমি ওকে ধুলিয়া দিতাম। এখনো ভালো করে কথা ফুটে না। এটা আমার বড় মেয়ে, ওর বয়স 2.5 বছর, এখনো ভালো করে কথা বলতে পারে না। আর এই হচ্ছে আমার ছোট মেয়ে, ওর বয়স মাত্র 1 মাস 9 দিন। আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে।